বিয়ের ক্ষেত্রে ছেলে মেয়ের বয়সের পার্থক্য কেমন হওয়া উচিত? বয়সের পার্থক্য তেমন কোনো কথা আল্লাহ রাসূল বলেননি। তাদের আর্থিক বা তাদের ঈমানের কুফর হওয়ার ব্যাপারে বলেছেন। তো কুফর একটি বিষয় আছে, তাদের বয়সের তারতম্যের কোনো আলোচনা আসেনি। উভয়ের সম্মতিতে যার যেটা বয়স হোক, উভয়ের সম্মতি থাকলে পিতামাতা রাজি থাকলে বিবাহ দিতে পারবে। প্রতিবার রফল আদায় করলে 10 নেকির হাদিসটি সহি? হাদিস 10 নেকির হাদিস এখানে তো প্রয়োজন নেই। একাধিক হাদিস আছে রফে আদান করতে হবে। 400 জন সাহাবী থেকে আছে প্রমাণ রফে আদান করতে হবে। রফে আদান করতে হবে একাধিক হাদিস। সালাতে একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রফে আদান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রফে আদান নিজে করেছেন, করার জন্য বলেছেন। অতএব সালাতে রফে আদান করবেন, এটাই জরুরি। দাসী প্রথা এখনো বিদ্যমান আছে কিনা, যদি থাকে তাহলে তার নিয়মটা কি? দাসী প্রথা আজও বিদ্যমান আছে, তবে দাসী বাজারে নেই, দাসী বাজারে নেই। অমুসলিমদের সাথে বা মুশরিকদের সাথে মুসলিমদের যদি কোনোদিন যুদ্ধ হয়, যুদ্ধে যদি অমুসলিম পরাজয় হয়, অমুসলিমের পুরুষ নারী যদি মানুষের হাতে আটকা পড়ে, তাহলে পুরুষগুলো হবে দাস আর মহিলাগুলো হবে দাসী। যারা মুসলমান হয়েছে এখন হাটে বাজারে, এদের কোনো বিক্রি নেই, এরা দাসী নয়। মুসলমান নেতা যদি অমুসলিমদের সাথে কোনো সময় যুদ্ধ করে, যুদ্ধে যদি অমুসলিম পরাজয় হয়, তাহলে তাদের পুরুষ নারীরা ইসলাম গ্রহণ করবে, অন্যথায় দাসী হয়ে থেকে যাবে এদের সাথে। রুকু সিজদার হাদিস সম্মত একাধিক দোয়া পড়া যাবে কিনা? যদি যায় তাহলে একাধিক রাকাতে তা ধারাবাহিকতা বজায় না রেখে পড়া যাবে কিনা? ধারাবাহিকতার প্রয়োজন নেই, কোনটা আগে কোনটা পিছে এটারও প্রয়োজন নেই। একাধিক দোয়া পড়তে পারেন। রুকুর জন্য যত দোয়া মুখস্থ আছে সবই পড়তে পারেন, সিজদার জন্য যত দোয়া মুখস্থ আছে সবই পড়তে পারেন। একটা সহিহ হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে ছিলেন সূরা বাকারা পড়ার সমান। এইবার রুকুতে ছিলেন সূরা বাকারা পড়ার সমান। কাজে রুকু সিজদায় যা হাদিস মুখস্থ আছে, রুকু সিজদার দোয়া তা সব পড়তে পারেন। ধারাবাহিকতার কোনো প্রয়োজন নেই, যেভাবে ভালো লাগে। ফিতরার টাকা জমা করে চাল কিনে বিতরণ করা যাবে কিনা? ফিতরার টাকা নিলেন কেন? টাকা তো আদায় দিয়ে ফিতরা হবে না, চাউলই তো দিতে হবে, টাকা দিয়ে ফিতরা আদায় হবে না। কাজেই এই জিজ্ঞাসাটা গ্রহণীয় হয়নি। জিজ্ঞাসা করতে হতো যে টাকা দিয়ে ফিতরা আদায় হবে কিনা। টাকা দিয়ে ফিতরা আদায় হবে না। সেদিন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা দিয়ে ফিতরা আদায়কে মূল্য হিসাব করাকে নাকচ করলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে এসে জুমার দিনে খুতবা দিলেন। খুতবার সামনে তিনি বললেন যে সিরিয়ার গম মদিনার খেজুরের তুলনায় 100 অর্ধশা গম মদিনার 100 খেজুরের সমান হিসাব করে মানুষ ফিতরা দিতে পারে। মূল্য হিসাব করে তিনি ফিতরা দেওয়ার জন্য ঘোষণা দিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। কিছু লোক তা গ্রহণ করলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে রাসূলের যুগে যা ছিল তাই করব, আমি যতদিন পর্যন্ত হায়াতে বেঁচে আছি তার পরিবর্তন করব না। জনগণ বলল, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে, তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বললেন এটা তার মূল্য হিসাব, মুআবিয়ার কোনো কথা এই বিষয়ে গ্রহণ করব না, এই কথা তিনি জোরালোভাবে জানালেন। অতএব মূল্য দিয়ে ফিতরা আদায় হবে না, শস্যই দিতে হবে। মোবাইলে ছবি তোলা সম্পর্কে বর্তমান
অবস্থায় ইসলাম কি বলে। মোবাইল হোক আর যাতেই হোক, জরুরি প্রয়োজন ছাড়া ছবি ওঠানোর কোনো সুযোগ নেই। ছবির উপরে, মূর্তির উপরে আপোষ নেই। যদিও মানুষ একদিন এমন পর্যায়ে যাবে, ছবি মূর্তির ব্যাপারে সব নিচে নেমে যাবে। ছবি মূর্তি তাদের কোনো বড় অপরাধ বলে মনে হবে না। এরপরেও ছবি মূর্তির বিষয়টি খুবই ভয়াবহ। জরুরি প্রয়োজন ছাড়া ছবি উঠানোর কোনো সুযোগ নেই। প্রয়োজনে তার প্রয়োজন কতটুকু সেই বুঝে। স্বাভাবিক ব্যাপারকে প্রয়োজন মনে করে ছবি উঠাবে, এর সুযোগ নাই। মোবাইলে ছবি রাখার কোনো সুযোগ নেই। অ্যালবামে ছবি সাজিয়ে রাখার কোনো সুযোগ নেই। পরিবারে পরিপূর্ণ ইসলাম মানতে গেলে সমাজ গোষ্ঠীর বাইরে চলে যাওয়ার উপক্রম হচ্ছে। এমত অবস্থায় করণীয় কি? সমাজের সাথে আপনার কি সম্পর্ক? আপনি একাই থাকেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে বলছেন, তুমি আর আমি মাটির উপরে মাত্র দুজন মুসলমান। চেষ্টা করো, সমাজের ওই ভুল পথের সাথে আপোষ করার কোনো সুযোগ নেই। আসসালামু আলাইকুম। মেয়ে সন্তানের জন্য আকিকা একটি ছাগল দিতে হয় এবং ছেলেদের জন্য দুটি ছাগল দিতে হয়, কিন্তু মেয়ে সন্তান হলে রুজিতে বরকত হয়, ছেলের ক্ষেত্রে বরকতের কথা বলা নেই। বিষয়টি স্পষ্ট করার জন্য অনুরোধ রইল। মেয়ে সন্তান হলে রুজিতে বরকত হয়, এই খবর তো আমাদের জানা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা, কেউ যদি দুটা মেয়ের লালন পালন করে বড় হওয়া পর্যন্ত, বিবাহ শাদী দেওয়া পর্যন্ত, তাহলে সে মেয়ের বাপ আর আমি জান্নাতে একসাথে থাকবো। তখন তিনি আঙ্গুল দুটি জমা করে দেখিয়েছে। তাহলে এমনিতে বলা যেতে পারে যে মেয়ে লালন পালনে বরকত আছে এবং আল্লাহর সন্তুষ্টি আছে। ওতে কোনো নির্ধারিত রুজি বৃদ্ধি এরকম কোনো কথা আল্লাহ রাসূল বলেননি। তবে মেয়ে লালন পালন করলে ও রাসূলের সাথে জান্নাতে থাকতে পাবে, এই কথা বলেছে। ছেলে লালন পালন করলে জান্নাতে থাকতে পাবে, এই কথা আল্লাহ রাসূল বলেননি। ছেলে লালন পালন করতে হবে জিম্মেদারি হিসাবে, জিম্মেদার বাপ হিসাবে ছেলে লালন পালন করতে হবে, মানে ওই সুবিধার জন্য নয়। আবার ছেলে মেয়ে যা ক্ষতি করবে তা বাপ মায়ের উপরে বর্তাবে, যার কারণে তাকে লালন পালন করতে হবে। তো অনেক কথা, বাপ মায়ের জন্য, ছেলে মেয়ের ক্ষতির জন্য বাপ মা দায়ী। একবার আল্লাহ রাসূল ভিন্ন ভিন্ন করে দুইজনকে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন করে দায়ী করেছেন, আর কোন কোন সময় একসাথে দুইজনকে দায়ী করেছেন ছেলে মেয়ের ক্ষতির জন্য, ছেলে মেয়ের লালন পালনের ব্যাপারে।